শাওনের দাদুকে মেরেছে রঞ্জিনী, সত্যিটা সামনে আনবে শাওন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শাওন বেরিয়ে পড়েছিল রুদ্রপুর যাবে বলে, কিন্তু মাঝ রাস্তাতেই তাদের গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় আশেপাশে হাঁটাহাঁটি করতে করতে এক গুরুদেবের কাছে গিয়ে বসে। আর সেই গুরুদেব আশীর্বাদ করতে থাকে যে খুব তাড়াতাড়ি নাকি শাওনের বিয়ে হবে, শাওন নাকি খুব ভালো একটা পাত্রকে বিয়ে করবে, সারাটা জীবন সুখে শান্তিতে ঘর সংসার করবে। শাওন তো এইসব শুনেই রীতিমতো অবাক আর বলে, আপনার নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, কী যে বলছেন না আপনি, বিয়ে এখনই? আমি কোনো মতেই না। তখনই শুভ বলে, ম্যাডাম হতেই তো পারে, দেখা গেল স্যার আপনার বিয়ে দিয়ে দিয়েছে, ভাবুন তো তাহলে ঠিক কেমন হবে। তখন শাওন বলে, শুভ তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো, এইবার কিন্তু আমি তোমাকে আর ছাড়বো না, এমনটাই বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে সবটাই লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে মল্লিকার শাশুড়ি মা। আর অন্যদিকে গুরুদেব বলে যে খুব তাড়াতাড়ি তোমার বিয়ে হবে। আরে তুমি এসব কেন ভাবছো বলো তো? এইটুকু ভাবো যে ভগবান তোমার জন্য একটা সুখের জীবন রেখেছে, আর সেই সুখের জীবনটা তুমি পেতে চলেছো। আর কি চাই তোমার জীবনে? কিন্তু শাওন বলে সে কোনো মতেই এখন বিয়ে করবে না। এর মাঝখানে আবারও দুজন মিলে ঝগড়া ঝামেলা করতে থাকলে রোহিতের মা এসে বলে, আরে তোমরা কি রুদ্রপুর যাবে নাকি যাবে না, কোনটা? এরপর শাওন আর দেখা যায় শুভ দুজন মিলে গাড়িতে উঠে পড়ে। রুদ্রপুরের সবাই অপেক্ষা করতে থাকে কখন আসবে বীরেন্দ্র, আর বলতে না বলতেই চলে এসেছে। বীরুবাবুকে দেখার পরে সবাই রীতিমতো মালা পরায়, সংবর্ধনা দিতে থাকে আর বলে, স্যার আপনি আমাদের গ্রামে এসেছেন, আমরা যে কত খুশি হয়েছি আপনাকে বলে বোঝাতে পারবো না। তখনই বীরুবাবু বলে, আমি নিজেও খুব খুশি হয়েছি, অনেকটা বছর পর আবার এই জায়গাটাতে ফিরে এলাম, অনেক ভালো লাগছে। এরপর জিজ্ঞেস করে, শাওন মা কোথায়? শাওন মা কি আসেনি? তখনই শাওন চলে আসলে সবাই তখন বলে, বাহ খুব সুন্দর দেখতে হয়েছে। শাওনকেও সবাই আশীর্বাদ করে আর বলে, এটা তোমার মায়ের বাড়ি, এখানে তুমি ভালোভাবে থাকবে। এর মাঝখানেই শুভর বাবার অনেক স্মৃতিচারণ হতে থাকে। তখনই শুভর বাবা ভাবে আবারও কতগুলো বছর পর এই বাড়িতে এসে পা রেখেছে, এই বাড়িটা তার কাছে একটা মন্দিরের মতন, এমনই সে বলতে থাকে। আর অন্যদিকে বীরুবাবু বলে, কি প্রদীপ, পুরনো কথা মনে পড়ছে তাই তো? প্রদীপবাবু বলে, সেটাই তো স্বাভাবিক স্যার, কত বছর পর এলাম বলুন তো, মনে হচ্ছে যেন একটা যুগ কাটিয়ে ফেলেছি। এর মাঝখানে শুভ ভাবে, হঠাৎ করে রঞ্জিনী ম্যাডামের চোখ মুখগুলো যেন কেমন লাগছে, দেখে মনে হচ্ছে উনি যেন কোনো কিছুতে ভয় পেয়ে আছে, কিন্তু কি সেই ভয় সেটাই যেন বোঝা যাচ্ছে না। তবে চোখ কান খোলা রাখতে হবে, বলা তো যায় না কখন আবার বিপদ চলে আসে, যে কোনো বিপদ থেকে শাওন ম্যাডামকে বাঁচাতে হবে। শাওন ম্যাডাম ভোলা ভালা একটা সহজ সরল মানুষ, তার ক্ষতি আমি কোনোভাবেই বরদাস্ত করব না। এরপরই শাওন ঘরে চলে যায় আর সেখানে গিয়ে সব কিছু দেখতে থাকে। সব কিছুতেই যেন সে অন্য রকমের একটা আনন্দ খুঁজে পায়। তার মায়ের ব্যবহার করা জিনিসগুলো থেকে শুরু করে ঘরটা, সব কিছুতেই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছে শাওন। তখনই দেখা যায় শাওন বলে, এখানে মনে হয় আমার মা থাকতো, আমার তো খুব আনন্দ হচ্ছে, কিন্তু আমার দিদুন কোথায়, তাকে তো দেখছি না। নীলরতনবাবু বলে, ম্যাডাম অনেকক্ষণ থেকে অপেক্ষা করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়েছে, এখন গিয়ে রেস্ট নিচ্ছে, আপনি একটু অপেক্ষা করুন শাওন ম্যাডাম, একটু পরেই চলে আসবে ম্যাডাম। তখনই শাওন বলে, না না ঠিক আছে, আসলে আমরা তো সত্যি কথা একটু লেট করে ফেলেছিলাম। তখন চলে আসে বীরুবাবু আর বলে, শাওন তুমি ঠিক আছো তো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আর তোমার দিদুন আমাদের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত, তাই একটু রেস্ট নিয়ে নিক, তারপরে না হয় তুমি ওনার সাথে দেখা করো। শাওন তো রীতিমতো বীরুবাবুর এই ব্যবহার দেখে খুশিতে আপ্লুত, ভাবতেই পারে না যে তার বাবা এত সুন্দর ব্যবহার করছে তার প্রতি। তখনই শাওন বুঝতে পারে যে তার বাবা তাকে কতটা ভালোবাসে, এমনটাই সবার সামনে দেখাচ্ছে। এদিকে রঞ্জিনী শাওনের দাদুর ফটো দেখে চমকে যায়। ঘটনাটা যদি কিছু বছর আগের দেখা যায় তো দেখা যাবে এই রঞ্জিনী রীতিমতো রাগ আর জেদের বশে নন্দিনীর বাবাকে অর্থাৎ শাওনের দাদুকে রঞ্জিনী শেষ করে ফেলেছিল, আর সেই ভয়টাই তাড়া করে বেড়াচ্ছে রঞ্জিনীকে। রঞ্জিনী বুঝতে পারে না যে তার এই রুদ্রপুরে ফিরে আসাটাই তার জন্য বড়সড় একটা বিপদের আভাস। এরপর শাওন ভাবে
তার মায়ের সাথে কি হয়েছিল, কেনই বা বীরুবাবুর সাথে তার সম্পর্কটা এমন, এই সমস্ত হিস্ট্রি সামনে আনতে হবে, সবটা খুঁজে বার করতে হবে। তাই শাওন চেষ্টা করে যাচ্ছে সত্যিটা জানার। এদিকে বীরুবাবুকে প্রশ্ন করে নন্দিতার মা যে কেমন আছেও, কেমন সব কিছু চলছে। বীরুবাবু যথারীতি উত্তর দেয় সব কিছু ভালোই চলছে। তখন নন্দিনীর দেখা যায় যে নন্দিতার মা প্রশ্ন করে শাওনকে, আচ্ছা শাওন, তুমি ওই বাড়িতে যে রয়েছো, তোমার সব কিছু ঠিক লাগে তো? তোমার সাথে কোনো রকমের খারাপ কিছু করা হয় না তো? এরপরেই শাওন বুঝতে পারে যে তাকে ঠিক কী প্রশ্ন করা হচ্ছে। বীরুবাবু ভাবে সর্বনাশ, এবার কি শাওন বলে দেবে যে আমার সাথে ওর সম্পর্কটা ঠিক কেমন? কিন্তু না, বাবাকে কখনোই বিপদে ফেলতে পারে না শাওন। শাওন বলে, খুব ভালো, বাবা তো একেবারে মায়ের অভাব বুঝতেই দেয়নি, চেষ্টা করেছে যাতে আমি মায়ের অভাব বুঝতে না পারি, সব সময় আমাকে আগলে রেখেছে, ভালোবেসেছে। আর এটা শাওনের মুখ থেকে শুনে খুবই খুশি হয়ে যায় শাওনের দিদুন, আর ভাবে যাক, বীরুবাবু তার নিজের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছে। এদিকে রঞ্জিনী ভাবে যে যদি কোনো দিনও সত্যিটা সামনে আসে তখন সে নিজেকে কি করে বাঁচাবে, কারণ তার মাথার মধ্যে এটাই ঘুরছে শাওন এখানে এসেছে সত্যিটা জানার জন্য, আর এই কঠিন সত্যিটা যদি শাওন জানতে পারে তাহলে যে বিপদে পড়বে রঞ্জিনী, সেটা রঞ্জিনী খুব ভালো মতনই বুঝতে পেরে গেছে।